কে সঠিক কে ভুল সেটা জানার অধিকার আমাদের সবার আছে। আজকের বিষয়টি যে ওনারা আমাদের কাছে গিয়েছেন এই জন্য যে আমরা তাদেরকে সাপোর্ট করবো সেটা কোনো সুযোগ নাই। আমরা ন্যায়ের পক্ষে, এই জন্য আমাদের বাদী বিবাদী দুইটা পক্ষ প্রয়োজন। আমরা এখানে বিবাদীর অপেক্ষায় ছিলাম, উনি আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টা জেনে যেটা সত্য যেটা সঠিক আমরা উভয়ে মিলে এটা আমরা শেষ করার চেষ্টা করব। এখানে চেয়ারম্যান আছেন, অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, কিন্তু এই বিষয়টা সমাধান হচ্ছে না কেন? সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি চেয়ারম্যান সাহেব পারবেন, আমরা সহযোগিতা করব। এই এতটুকু হলো আমার প্রথম বক্তব্য। এখন আমি বসে একটু আমরা শুনি সবাই। পত্র বের করার জন্য পারমিশন দেয় তো ভালো, না হলে তোমার মামার টাকা দিয়ে কাগজপত্রগুলো বের করো, বাকি টাকা দিয়ে তুমি একটু ব্যবসা বাণিজ্য করে খাও, পরো, বাসো, আমাদের জায়গা জমিগুলো একটু দেখাশোনা করো, এগুলো বলছি। পরে বলছে ঠিক আছে। এখন সেটা করতে গিয়ে কাগজপত্র করতে গিয়ে এখন সে নিজের নামে কাগজ করছে অনেকগুলা, শুনলাম যে বাড়ি তৈরি করে ফেলছে, ওর নামে কিছু খারিজ করছে। সেই খারিজগুলো এখন শুনতেছি যে ওর নাম আছে কিন্তু কোনো অ্যাড্রেস বা কোনো ধরনের কিছু নাই। এই বাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাড়ি। হ্যাঁ, আমার হাজব্যান্ড দিচ্ছে সম্পূর্ণ। এখন এই বাড়িটায় আমাদের কথা হচ্ছে তোমরা সম্পদ পাবা, ভালো কথা, সব আশেপাশে অনেক সম্পদ আছে, অংশীদারের সব অংশ তোমরা নিয়ে যাও, শুধু আমাদের বাড়িটার মধ্যে যাতে কেউ না হাত দেয়। কারণ বাড়িটার মধ্যে অল্প একটু সম্পদ আব্বার, আমার শ্বশুরের, এটার পরিবর্তে তোমরা অনেকগুলো সম্পদ বাইরে আছে, তোমরা নিয়ে যাও। আমাদেরকে আব্বার আমার হাজব্যান্ডের কিনা সম্পদের সাথে আব্বার যে সম্পদটা আছে আমার শ্বশুরের, এটা পাশাপাশি করে দাও, বাস ওনাদেরকে সবকিছু বুঝিয়ে দেয়। কথা হচ্ছে যেটা সঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে 3 বোন 1 ভাই, 1 ভাই 3 বোনের যে বন্টন যেটা নিয়ম আছে বর্তমান রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, সেটা কি আপনারা মানেন? হ্যাঁ অবশ্যই, সেটার প্রতি শ্রদ্ধা আছে, অবশ্যই মানতে বাধ্য, অবশ্যই। হ্যাঁ আচ্ছা, তাহলে এতটুকুই তোমরা মূল বিষয়টা পাই। হ্যাঁ এটাই। এখন যখন শুনতে পেলাম যে ও বাড়িটা আমাদেরকে বলছে যে মামা নিয়ে আমার বড় খালা আর বড় ছেলেকে নিয়ে বিক্রি করে দিতেছে, এখন আমি আমার আম্মুর হ্যাঁ না, ওনার বড় খালা তো ভাই বিক্রি করে দিচ্ছে। এখন আমি এটা বাঁচাইতে হইলে, মামা তো উপস্থিত নাই, বাঁচাইতে হইলে আমি আমার অন্তত মায়ের অংশটুকু হইলেও আমি আমার নামে নিব, আমি মামা আসলে আমি মামাকে ফিরাই দেব। আমি বললাম বাবা আমি এত কিছু জানি না, বাড়িটা আমার কাউকে হাত দিতে দিও না, যেভাবে ভালো তোমরা সেভাবে করো। ও বলছে ওকে, আমার প্রতি আপনি বিশ্বাস রাখেন। সবই ঠিক আছে শুনলাম। পরে যখন শুনতেছি যে ও বাড়িটা অলরেডি দলিল করার পরে সবাইকে জানাই দিতেছে এই বাড়ির মালিক সে, খোকন কেউ না, আমাদেরকে এই বাড়িতে ঢুকতে দেবে না, যদি আসি তাহলে আমাদেরকে এলাকায় ঢুকতে দিবে না, মারবে, এই করবে, অনেক ধরনের কথাবার্তা ও আমাকে। আচ্ছা, তাহলে মূল যে সংঘাতটা শুরু হয়েছে এই বাড়ি নিয়ে। হ্যাঁ, মূল সমস্যাটা এখন বাড়ি নিয়ে। হ্যাঁ, আর আমাদের কথা হচ্ছে আপনারা আমাদের বাড়িটা উদ্ধার করে দেন, ওদের পাওনাটা ওদেরকে অন্য পাশে দিয়ে বুঝাই দেন, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলেন, এই কথাগুলোর উত্তর দেন একটু। আসলে আপনি প্রশ্ন যাকে করছে, জি, উনি এই সম্পত্তির মালিকও না, কেউ না, ঠিক আছে? মানে উনি পক্ষে কথা বলছে, খোকন সাহেবের পক্ষে কথা বলবে। আমার নানার ছেলে কি প্রতিবন্ধী নাকি, হেকে বাবা নাকি? আমি তো ওনারই প্রশ্ন করতে পারি। সরি, আমি কাউন্টার দিবেন না, আমার কথার মধ্যে কাউন্টার দেন না। তাকে পাওয়ার দেওয়া হয়েছে, ওনাকে পাওয়ার দেওয়া হয়েছে। বিষয়টা যদি আমার নানার সন্তান যদি উপস্থিত না থাকতো, সেই ক্ষেত্রে যে কোনো একজনকে পাওয়ার দেওয়া যেত, সমস্যা নেই। আচ্ছা, উনি বললে সুবিধা হয় আপনার জন্য? ঠিক আছে, জি। মানে আপনার মামা বললে সুবিধা হয় না, এটা আমার জন্য সুবিধা অসুবিধা টোটাল ওটা না। যদি আপনি বলেন তাহলে আপনার মামার বলে দিচ্ছি। সরি, আপনার যদিও মানে আমার ব্যাধি হয়ে যাচ্ছে, যেহেতু উনি উপস্থিত ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রশ্নটা ওনাকে করতে পারতেন। আদার্স অন্য কেউ না। এর আগেও প্রশ্ন করছে, উনি অনেক কিছুই জানে না। হ্যাঁ, এই জন্য ওনার পক্ষে ওনার ওয়াইফ উনি জানে না কেন? উনি জানে না, যতটুকু জানে অতটুকুই বলতে পারে। উপস্থিত আছে ভাই, সে তো সামনেই আছে, তাই না? সামনে আছে, ঠিক আছে, মানছি, ঠিক আছে, তার কথাগুলো সে বলছে, সে তো সমস্যা নেই। স্যার আমাদের জিজ্ঞেস করছে, উনি বলছে যে সব কথা বলতে পারবো না, গোসাই বলার দরকার নাই তো। আপনি আসার আগে আপনার মামার সাথে আমরা কথা বলছি, তো উনি বলছে আসলে উনি যতটুকু বললাম সহজ সরল মানুষ অনেক কিছুই বুঝে না। উনি বললো আমি আসলে বলতে পারবো না, এইভাবে গোছাই আমার ওয়াইফ বলতে পারবে। যেহেতু উনি উপস্থিত আছে এবং উনি যেহেতু আরেকজনকে পাওয়ার দিয়েছে কথা বলার, সেই জায়গায় নিয়ম অনুযায়ী উনি বলতে পারে, সেটা শুনলাম। এখন আপনি এই কথাগুলোর একটু মানে উত্তরটা দিবেন আর কি, মানে ওনার কথা তো সত্যি নাও হতে পারে,
ওনার কথাটা সর্বপ্রথম উনি যে কথাটা বলছে যে আমি নিজ থেকে বলছি যে আমার নানার সম্পত্তিগুলা কিভাবে কোথায় আছে না আছে এগুলা উদ্ধার করব, এই বিষয়টা আমি ওনারকে প্রস্তাব করছি। ঠিক আছে, উনি যে কথাটা বলছে বিষয়টা এমন না, বিষয়টা উনি আমাকে প্রস্তাব করছে। এমনকি উনি আমাকে বলছে যে ওই আমার মা আমার ভাগ থেকে সম্পত্তি বিক্রি করে কাগজপত্র ওকে করতে, প্লাস আমি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে আমার এলাকাতে করার জন্য। এতে আমি রাজি হই নাই। এতে সপ্তাহখানিক মানে খুব ফোন দিয়ে খুব বিরক্ত করছে। পরে যায় আমার আম্মু এক পর্যায়ে যায় রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমার আম্মু বলছে যে তুই নাম, ঠিক আছে, তুই কাগজপত্রগুলো একটু দেখ আর তোর মামি যেভাবে কয় এভাবে শুন। পরে যায় আমি বললাম যে ঠিক আছে আমি নামতে পারি, তবে শর্ত আছে, আপনি আমার আগে ক্লিয়ার করতে হবে যে আপনি কি আসলে নানার দিনের সম্পত্তি আনবেন কিনা। কারণ আমি যখন এখানে নামবো অবশ্যই অনেকে মনে করবো যে আমি ওই মায়ের হক নেওয়ার জন্য আসছি। ঠিক আছে, তো এটা যাতে না হয় কখনো যে আমি আমার মায়ের হকের জন্য আসছি। ঠিক আছে, বলছে যে ওই আমার ভাই যতদিন জীবিত আছে কতদিনের মধ্যে আমি এক তোলা সম্পত্তি এখান থেকে আনবো না। আমি বলি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি কাগজপত্র দেখতে পারি বা নামতে পারি, কিন্তু ব্যবসা করার জন্য যে টাকা পয়সা দেওয়া হবে বা দিতে বলছে এগুলো আমি আমার এলাকাতে করতে রাজি নেই। যদিও ব্যবসা করি, ওনাদের কাগজপত্র অ্যাগ্রোট করার মধ্যে দিয়ে যদিও আমি ব্যবসা করি, তাহলে ওনাদের এলাকাতে ওনাদের বাড়িতে ব্যবসা করার মতো অবস্থান আছে বা করতে পারবো। ঠিক আছে, ওটা হলো পরের সাবজেক্ট। পরে বলে যাচ্ছে ঠিক আছে। পরে আমার মামা ফোন দিয়ে বলছে যে বড় খালার কাছে যাই আগে প্রস্তাব করতে, যে ওইদিকে একটা বড় খাত বলে ওনারা, মানে আপনার ওইখানে প্রায় 12 ঘন্টা সম্পত্তি ছিল। তো বলছে যে ওই সম্পত্তিটা পুরাটা বিক্রি করে দেওয়ার জন্য, যেহেতু ওইখানে মা খালারা 3 জনই অংশীদার আছে, ওনাদের 3 জনকে ম্যানেজ করে যে এদেরকে অন্য দিক দিয়ে দিব আর মামা এদিক দিয়ে এককভাবে বিক্রি করে পরে আমি ওই ব্যবসা করার টাকা প্লাস কাগজপত্র ওকে করার টাকা এখান থেকে যোগান দিতাম। পরে আমি বলছি যে এতে বড় খালা মোটর রাজি হবে না। মেজু খালার বিষয়ে আমি যতটুকু জানি যে আমি বুঝে বললে মেজু খালা রাজি হবে, কিন্তু বড় খালা রাজি হবে না। ঠিক আছে, পরে বলতেছে যে না তুই যাই দেখ। পরে আমি বলছি যে দেখাটাই আমার ব্যর্থ হয়েছে। পরে মামা বললো যে যা আমার দিকে চাই একবার হইলো যা। পরে আমি গেছি, যাওয়ার পরে মাশাআল্লাহ দিলে আমার বড় খালা আমার নানার সন্তান বানাই ছাড়ে দিছি। আমি আমার নানা যার এক সন্তান। ঠিক আছে, আর খালা বই খালা আইনে বড় খালা, হ্যাঁ, তো উপস্থিত থাকলে তো ভালোই। পরে যায় রাজি হয় নাই, আমি চলে আসছি। আসার পরে ওনারাই আবার কিভাবে ওই যে ওনাদের ফুফাতো ভাইয়ের কাছে পরবর্তীতে আর কি মানে ওইখান থেকে চলে আসার পরে আমি ঠিকই ওই যে মামার কাগজপত্রগুলো অ্যাকুরেট করার জন্য এটা যে দায়িত্ব আমার মামি দিছে যে আগে তোর মামার কাগজপত্রগুলো তুই ওকে করবি, প্লাস তোর ওকে হওয়ার পরে তোর মা খালাদের সম্পত্তিও তাদেরকে বুঝাই দিবি। পরে বললাম যে ঠিক আছে সমস্যা নেই, প্রত্যেকের হক প্রত্যেকে বুঝাই দেওয়ার জন্য, এমনকি অন্যান্য কোনো ওয়ারিশ থাকলে তাদের সম্পত্তিও তাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো অলরেডি ওনাদের ফুফাতো ভাই হের সম্পত্তিও হেরে বলছে যে মামা আপনারা হক পাওয়া না আছেন, আপনারা হকটা আপনারা কীভাবে নেবেন নিয়ে যান। যার কাছে মা খালারা সম্পত্তি বিক্রি করছে, যখন বিক্রি করে তখন আমি জানি না, লাস্ট যে মামা কিনছে ওই মামাই আমার বলছে যে তুমি যদি একটু উপস্থিত থাকো ভালো হতো, তোমার মা খালারা তো আমার কাছে সম্পত্তি বিক্রি করতেছে। পরে গেলাম সেটা আপনাদের মামতো ফুফাতো ভাইয়ের কাজ করবো, সেখানে আমি থাকার দরকার নেই, আর ওটা আপনারা কীভাবে করেন সেটা আমার দেখারও প্রয়োজন নেই। কারণ ওনারা তো প্রথম আমার প্রস্তাবে রাজি হয় নাই, এখন কিভাবে রাজি হয়েছে, কীভাবে বিক্রি করতেছে, আবার ওনাদের ভাইয়ের জন্য বিক্রি করতেছে। ও এমনও মামানি এমনও বলছে যে ওনাদের টাকার প্রয়োজন আছে, ওইখানে টাকা পাঠাই দেবো, এ কথাও বলছে। ঠিক আছে, মূল প্রসঙ্গে আসে। আচ্ছা, এই বাড়িটা কে করছে? এই বাড়িটা যে মানে বিল্ডিংটা করছে কে করছে? এই বিল্ডিংটা কে করছে? এই যে আমার সার্বিক চেয়ারম্যান নানা উপস্থিত আছে, চেয়ারম্যান নানাই বলবো যে না আপনি বলেন না, মানে বাড়িটা মানে এই অর্থটা কার? এই অর্থটার কার বলতে, যখন মানে টোটালে এখানে বাড়ি হওয়ার কথা ছিল না, বাড়ি ওইখানে ছিল, বাড়ি এখানে হওয়ার কথা ছিল না, কেউ আমার নানার রাজি করাতে পারে না। লাস্টে ওনারা আমারা ধরছে যে আমি বললে নানা এখানে রাজি হয়ে বাড়ি করতে মানে ওনাদেরকে দিব। পরে আমি যে নানারে বলছি, বলার পরে নানা রাজি হয়েছে। যাক, ওনারা বাড়ির কাজ শুরু করছে, করার পরে এক পর্যায়ে দেখি যে ওনারা ওই যে ওইখানে এক চেয়ারম্যানের দোকান ছিল, চেয়ারম্যান দোকান থেকে সকল মালামাল আনা হয়েছে আর কি। পরবর্তীতে চেয়ারম্যানে প্রায় মনে হয় নানা কয় লাখ জানি পাওনা ছিল না, ওই সম্পত্তিটা পরে বিক্রি করতেছে। জাস্ট মানে চেয়ারম্যানে কয় লাখ টাকা জানি এই বাড়ির উপরে পাওনা ছিল। পরে যায় বলছে যে এখন মামার কাছে টাকা নাই,
এখন তোর নানারে কয়ে সম্পত্তি ক্ষুদ্র বিক্রি করে ওনার দানাটা দিতে হবে। আচ্ছা কথা বলেন না, মিথ্যা বলে সত্য বলে আমরা শুনতে আসি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বিল্ডিংটা করতে গিয়ে কিছু টাকা দেনা ছিল, সেই দেনাটা অন্য সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা মামা সরি, উনি যদিও মামা না এখন হাউস জায়গার মামা ওই কয় না যে নাই মামার চেয়েও কানা মামা ভালো, ঠিক আছে। এখন মামা নাই বলতে আছে তো, প্রতিবন্ধী হইলে আছে তো, উপস্থিত এখন এনে আছে। উনি যদিও বর্তমানে ওনার বউ বা উনি আমার চাকর হিসেবে জানে, ঠিক আছে, আমি ওনাদের কর্মচারী, রেকর্ডও আছে যে আমি যদি এদের এগুলা কাজকর্ম না করি, বাড়ি নেওয়ার আগের ঘটনা, মানে লাস্ট পর্যায়ে আমি এখানে কিন্তু মৃত্যু সজ্জায় পড়ে গেছিলাম, আল্লাহ আমার মানে নতুন করে আবার জীবন দান করছে, যাক সেটা আলাদা বিষয়। তো তখন আমি মাপ চাইছি যে আমার দ্বারা সম্ভব না, যতটুকু করছি ওনাদের খতিয়ানও সেপারেট খতিয়ানও করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে মামার যে অ্যাকুরেট সেপারেট খতিয়ান ওটা ওনার বাপের খতিয়ান থেকে এক্সট্রা খতিয়ান করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি মাপ চাইছি যে আমার দ্বারা সম্ভব না, আমি আর পারতেছি না, কারণ আমার মা খালারা তিনজনে আমার এগেনিস্টে ছিল, কেন আমি আমার এককভাবে করে দিতেছি, ঠিক আছে। এক মিনিট যাক, পরে যায় এই এতে যায় আমি যখন মাপ চাই চলে যেতেছি তখন মামি বলতেছে যে তুই যদি এগুলো না করস তোর ছেলে মেয়ে নিয়ে তুই খাইতে পারবি না, চলতে পারবি না, তোর ছেলেমেয়েরা না খাইয়া মারা যাবে, ঠিক আছে। তার মানে কি আমি ওনাদের কর্মচারী নাকি? এটাই না, আর ওনাদের কর্ম ওনাদেরই করতে হবে। আল্লাহ আমার এটাই ফিক্সড করে দিয়েছে যে এখানে আমি মানে এদের কর্ম করে যাই। আমি চান না যেখানে মামু নিজের মতো করে থাকতে চাই, এইটাই তো, এই তো টোটালি আমি মামার বাড়িতে নিজের মতো করে থাকি। শুনেন, হ্যাঁ, কার টাকা দিয়ে করা হয়েছে ওই সূত্রে আমি আমার প্রশ্ন করতেছি, মামা চেয়ারম্যানের কাছে কি জায়গা বিক্রি করা হয়েছিল যে চেয়ারম্যানের দানা দেওয়ার জন্য? এই যে এনে যে চেয়ারম্যান খায়ের চেয়ারম্যানের কাছে ওই যে হ্যাঁ উনি নিজেও কিনছে এই সম্পত্তি, ঠিক আছে। এই কারণে বলছি উনি নিজে আছে উপস্থিত। তখনকার কত টাকা আমার সঠিক স্মরণ নাই, আমি এই বিষয়টা নানার ওর নানা যে মাল সাপ্লাই দিছে তাদের দেনা হয়ে গেছে, করতে গিয়ে দেনা হয়ে গেছে। এখন উনি ওনার সম্পদ বিক্রি করবে, সেখান থেকে আমি 2 ঘন্টা না আমার নানা সাপটা না, ওনারা আমাদের ধরছে, আমার নানারে দিয়ে আমি সম্পত্তি বিক্রি করে ওনাদের দেনাটা উদ্ধার করে দেওয়ার জন্য। তখন আবার আমি আমার মামারে বলছিলাম যে তখন সম্ভবত আমার উদ্ধার করলো তো বাপে মেয়েরে দিছে, তাই না? না না, বাপে বিক্রি করে ঘর করছে। আচ্ছা, বাপে বিক্রি করে যদি কইরাও থাকে বাপে মেয়েরে দিছে, তাই না? না, বাপে মেয়েরে দেয় না, এই বিল্ডিংটা বিল্ডিংটা করছে, যেটা বলছে ওনারা বলছে কি আমার মা আমার টাকা দিয়ে বিল্ডিংটা করে। আপনার বাপের সম্পদ আপনি বিক্রি করে যদি আপনার বাপে একটা বিল্ডিং তুলে, সেই বিল্ডিংটা কে পাবে? আপনার পাওয়া পাবেন না মেয়েরা পাবে? এটা পাওয়া না পাওয়া সেটা হলো পরের সাবজেক্ট, ঠিক আছে। না এটা এখন না, এখানে আমার আপনারা উল্টা কথা বলতে হইতেছে না। প্রশ্ন করছেন কি? প্রশ্ন করছেন যে বিল্ডিংটা কে করছে নাকি ভাইয়া? প্রশ্নটা এমন না কার টাকা দিয়ে করছে, প্রশ্নটা এমন ছিল কার টাকা দিয়ে? হ্যাঁ, কার টাকা দিয়ে করা হয়েছে, তাহলে টাকাটা কার দিয়ে? ওনারা বলছে, ওনাদের পক্ষ থেকে বলছে আমার মামার টাকা দিয়ে। এখন প্রমাণ সূত্রে আমি দেখা দিলাম যে আমার চেয়ারম্যান ম্যাডাম উপস্থিত আছে যে ওনার টাকা উনি জায়গা কিনা ওই আপনারা সবাই কথা বলেন না, তাহলে ক্লিয়ার আপনারা যে কার টাকা দিয়ে করছে।